ঢোকার পথে আপনার এই নারায়ণগঞ্জ রেল স্টেশনে ঢোকার সঙ্গে সঙ্গে এই লেখাটি আপনারা দেখতে পাবেন। এবার কিছু পাই নাই। এখানেই খায়, এখানেই ঘুমায়, এখানেই তাদের বাড়িঘর, এখানেই তাদের সবকিছু। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে যে রেল স্টেশনের যে চালগুলো ছিল, এই চালগুলো কিন্তু এখন বর্তমানে কিন্তু এটা দেখা যাচ্ছে না। নারায়ণগঞ্জের যতগুলো পত্রিকা রয়েছে, এই পত্রিকাগুলো যারা সংগ্রহ করতে চাচ্ছেন, এখানে আসলেই কিন্তু আপনার এই পত্রিকাগুলো সংগ্রহ করতে পারবেন। আর এখান থেকে নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গায় বিলি হয়ে এই পত্রিকাগুলো আমরা হাতে পাই। আসলে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন টাকা দিয়েছে, অর্থ দিয়েছে, ধন দিয়েছে, তাদের উচিত ওইখান থেকে কিছুটা সম্পদ জাকাত হিসাবে কিন্তু এই গরিব মানুষগুলো, এটা তাদের প্রাপ্য। দর্শক, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নারায়ণগঞ্জ রেল স্টেশন। আপনারা জানেন নারায়ণগঞ্জ রেল স্টেশন থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই নারায়ণগঞ্জ থেকে ঢাকা আসা যাওয়া করে, যাতায়াত করে। তো তারই ধারাবাহিকতায় আজকে রেল স্টেশনের যে সার্বিক পরিস্থিতি, এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা দেখবো, আপনাদেরকেও দেখাবো রেল স্টেশনে কি পরিস্থিতি আমরা একটু দেখাতে চাই। তার আগে বলে নিই, এটা যে ভাড়া ছিল নারায়ণগঞ্জ থেকে ঢাকায় 15 টাকা ভাড়া ছিল, এখন এই ভাড়াটা বৃদ্ধি করে 20 টাকা করা হয়েছে। এবং এই জায়গার যে সার্বিক পরিস্থিতি আপনাদের সাথে শেয়ার করব। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন এই নারায়ণগঞ্জ রেল স্টেশন থেকে সার্বিক পরিস্থিতি। আপনারা দেখতে পাচ্ছেন রেল স্টেশনের শুরু যেটা, এখানে নারায়ণগঞ্জ বড় করে লেখা রয়েছে। এই যে নারায়ণগঞ্জ যে রেল স্টেশনটি, এটার নাম, এখানে ঢোকার পথে আপনার এই নারায়ণগঞ্জ রেল স্টেশনে ঢোকার সঙ্গে সঙ্গে এই লেখাটি আপনারা দেখতে পাবেন। এবং এখানে ছোট ছোট বেশ কিছু দোকানও কিন্তু রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে চা, বিস্কুট, বিভিন্ন ধরনের নাস্তা করার জন্য এখানে কিন্তু আপনার ছোট ছোট দোকান অনেকগুলো দেখতে পাচ্ছি। চা থেকে শুরু করে সবকিছু পাওয়া যায়। আর এই জায়গাটাতে আমরা এখন যে জায়গাটাতে আছি, এখানে নারায়ণগঞ্জ থেকে যতগুলো পত্রিকা বের হয়, সেই পত্রিকাগুলো কিন্তু সকালে ফজরের সময় এইখানে কিন্তু পাওয়া যায়। আপনারা যারা নারায়ণগঞ্জের যতগুলো পত্রিকা রয়েছে, এই পত্রিকাগুলো যারা সংগ্রহ করতে চাচ্ছেন, এখানে আসলেই কিন্তু আপনার এই পত্রিকাগুলো সংগ্রহ করতে পারবেন। আর এখান থেকে নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গায় বিলি হয়ে এই পত্রিকাগুলো আমরা হাতে পাই। তো আমরা একটু ওইদিকে যাব, আসুন আমার সাথে। এবং এখানে আমরা বেশ কিছু মানুষ কিন্তু এখানে আছে, বসে আছে। আপনারা একটু দেখেন, এখানে কিন্তু বেশ কিছু গরিব অসহায় মানুষ এই প্রচন্ড শীতে কিন্তু এই রেল স্টেশনের পাশে আমরা দেখতে পেয়েছি যে তারা কিন্তু বসে বসে আছে। আমরা আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই, একটু সামনে আমাদের সাথেই থাকুন। এখানে বেশ কিছু গরিব, অসহায়, দরিদ্র যারা রয়েছে, তারা কিন্তু এখানেই বসবাস করে, এখানেই তারা থাকে। তাদের বাড়িঘর সবকিছুই এখানে, ঘুমানোর জায়গাটাও তাদের এখানে রয়েছে। তো আমরা একটু যদি আপনাদেরকে দেখাতে চাই, এইখানে নারায়ণগঞ্জ রেলওয়ে চতুর্থ ঘুষকিরা কম্বল বড় বুদত্ত, কিরা কম্বল বড় বুদত্ত, এনেকে আমার শীতে মরি। কম্বল তোমরা দান করো না, তোমাকে খারাপ হয় আল্লাহ। ভালো মানুষ কম্বল বদলের ভিতর করে গান না, তুলে তুলে একটা করে কম্বল। আরে না, হ্যাঁ গো দোষটাই, হ্যাঁ গো দোষ, হ্যাঁ আইলে দিব। আরে না, হ্যাঁ গো দোষ, হ্যাঁ গো দোষ কেমন তোর গা? কম্বল সারা দিয়া শোকা, সারা দিয়া শোকা। জানো জায়গার মধ্যে চতুর্থ গোষ্ঠী খানকি ভর্তি। ওদিনকে পুলিশ রাইছে কম্বল দেবার, ওই মাথায় আমি যা হত্যার মাঠটা খাড়াই দিচ্ছি। পুলিশ সামনে কম্বল রেখে এখানেই থাকেন? আমার বাসা বাড়ি, এই যে আমার বাসা বাড়ি। এরকম কতজন থাকেন আপনারা এখানে? এখানে আমি অনেক মানুষ। বাংলাদেশ স্বাধীন হয়েছে 71 সালে, তারপর থেকেই। দর্শক 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 আমরা এখন লাইভে আছি। দর্শক, আপনারা শুনতেই পাচ্ছেন যে এখানে যেই গরিব অসহায় মানুষগুলো, তার বয়স নিম্নতম 60 থেকে 70 বছর বা এরকম কাছাকাছি হবে। উনি বলছিলেন
যে আমাদেরকে কে অর্থনৈতিক বা অর্থনৈতিক সহযোগিতা বা এখানে যে তারা শীতের যন্ত্রণায় কষ্ট করে তারা এখানে বসবাস করে তাদের কোনো সহযোগিতা করা হচ্ছে না। আসলে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন টাকা দিয়েছে, অর্থ দিয়েছে, ধন দিয়েছে, তাদের উচিত ওইখান থেকে কিছুটা সম্পদ জাকাত হিসাবে কিন্তু এই গরিব মানুষগুলো এটা তাদের প্রাপ্য। টিমগুলো নাই বলে দেন। দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে যে রেল স্টেশনের যে চালগুলো ছিল এই চালগুলো কিন্তু এখন বর্তমানে কিন্তু এটা দেখা যাচ্ছে না। এখানে কিন্তু একটা ছাউনি, এখানে মানুষ কিন্তু অপেক্ষা করে বসে। এখানে দোকানপাটও কিন্তু অনেক এখানে স্থাপন হয়েছে, কিন্তু এখানে অনেকেই বলছিলেন যে রেল স্টেশনের চালগুলো নেই কেন। রেল স্টেশনের চালগুলো কিন্তু এখন আমরা এখানে সরেজমিনে দেখতে পাচ্ছি না। এই চালগুলো মানে স্থাপন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছে অত্র এলাকায় যারা এই রেল স্টেশনে চলাচল করে, নিয়মিত যারা এখানে যাতায়াত করে, তারা বলছিল যে এই চালগুলো না থাকার কারণে এখানে কিন্তু অসুবিধা হচ্ছে। তো কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে এখানে যেন এই চালগুলো স্থাপন করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু এখানে অপেক্ষা করছে, বিভিন্ন ব্যাডিং পত্র নিয়ে তারা কিন্তু অপেক্ষা করছে। আর আপনাদেরকে যে জিনিসটা দেখাতে চাই, এখানেই খায়, এখানেই ঘুমায়, এখানেই তাদের বাড়িঘর, এখানেই তাদের সবকিছু। ভালো আছেন আপনারা? আপনারা কি এখানেই থাকেন? থাকেন কয়জন থাকেন এখানে? এখানে আমার ভাই থাকে, আমার পরিবার থাকে, আমার মা থাকে, আমি থাকি। 4-5 জন থাকেন। রাতেও কি এখানেই ঘুমান? রাতে এখানে ঘুমাই। আপনাদের কি কোনো সহযোগিতা আসে না? না, কম্বল টম্বল কিছু পান নাই? শীতের কোনো বস্ত্র পান নাই? এবার কিছু পাই নাই। দর্শক শুনতে পাচ্ছেন যে ওনারা বলছে যে এই যে কঠিন শীত, প্রথম দিক দিয়ে শীতের প্রথম দিক দিয়ে যে প্রচন্ড শীত, এই শীতের মধ্যেও তারা কিন্তু কোনো ধরনের কোনো বস্ত্র, কোনো ধরনের কোনো সহযোগিতা কিন্তু তারা পায়নি। আমরা এখানে শেষ করে দিব। পায়নি। আসলে যেটা বলতেছে ZTV অনলাইন লাইভের ভিউয়ার যারা রয়েছেন এবং যারা এই ভিডিওটি দেখবেন, আপনারা পর্যাপ্ত শেয়ার দিয়ে তাদের কাছে এই ভিডিওটি পৌঁছে দিবেন। যাদের সামর্থ্য আছে তাদের কিন্তু উচিত যে তাদের সহযোগিতা করা। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে গরিব করে বানিয়েছেন, আবার কাউকে ধনী করে বানিয়েছেন। আল্লাহ পরীক্ষার জন্য বানিয়েছেন। আল্লাহ পৃথিবীতে যখন পাঠিয়েছেন, কাউকে ধনী বানিয়েছেন, কাউকে গরিব বানিয়েছেন। তার মানে কি? পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন। আপনার পরীক্ষায় পাশ করতে হলে আপনার কিন্তু ওই যে অর্থ আপনাকে দিয়েছে আল্লাহ, অতিরিক্ত অর্থ, সেই অর্থ থেকে জাকাত দিতে হয়। গরিব অসহায় যারা রয়েছে তাদেরকে জাকাত প্রদান করতে হয়। তো আপনি যদি জাকাতটা না দেন, আর জাকাত কাদেরকে দিবেন? সত্যিকার অর্থে যারা অসহায়, তাদেরকেই তো জাকাতটা দিবেন। তো এই মানুষগুলোকে বেছে বেছে খুঁজে বের করে আপনাদের কিন্তু তাদেরকে সহযোগিতা করা উচিত বলে ZTV অনলাইন চ্যানেল এর মাধ্যমে আমরা মনে করি। তো আজকের লাইভ এ পর্যন্তই। আবারও নতুন কোনো লাইভে যুক্ত হব। আমি শেখ জাকির আহমদ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ZTV অনলাইন লাইভ চ্যানেলের সাথে থাকুন।